নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন হেরা গুহায় গেলেন, শিক্ষার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন। রব সম্পর্কে জানতে হলে পড়া লাগবে, ব্যবসা সম্পর্কে জানতে হলে পড়া লাগবে, নামাজ সম্পর্কে জানতে হলে পড়া লাগবে, রোজা নামাজ হজ যাকাত সম্পর্কে জানতে হলে পড়া লাগবে, নবীর আদর্শের ব্যাপারে জানতে হলে পড়া লাগবে। আপনি দুনিয়াতে যা কিছু করবেন পড়া লাগবে, তবে সর্বপ্রথম শিক্ষা হলো কোরআন হাদিসের সুশিক্ষা। আর কোরআন হাদিসের সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। ঠিক কিনা বলেন? স্কুল কলেজে পড়া, স্কুল কলেজের শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। চ্যালেঞ্জ দিলাম, স্কুল কলেজের শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হতো তো তাসলিমা নাসরিনের মতন মহিলা নাস্তিক হতো না, মোফাজ্জল আসাদ নোরা নাস্তিক হতো না। তাহলে বোঝা যায় শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কোরআন হাদিসের সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কারণ কোরআন হাদিসের সুশিক্ষা থাকলে ওসমান হাদির মতন বিপ্লবী নেতা, বিপ্লবী বীর তৈরি করে দেয়। কারণ শহীদ ওসমান হাদি সে সরসিনা মাদ্রাসায় পড়েছে, হাফেজে কোরআন। এই জন্য তো বলি তার ভিতরে এত ইমানি জজবা কোথা থেকে আসলো। সে তারাবিও পড়াইতো নিয়মিত রমজানে। এই জন্য মাদ্রাসা শিক্ষা যাদের মধ্যে থাকে মনে রাখবেন, ওরা আল্লাহর সারা কাউরে ভয় পায় না, ভারতের গোলামি করতে রাজি হয় না, ভারতের আধিপত্য এই দেশে হতে দিবে না। কথা কোন ঠিক কিনা? কারণ মাদ্রাসা শিখলে আপনার ইমানের ফাউন্ডেশন আল্লাহ মজবুত করে দেয়। মাদ্রাসা শিখলে, মাদ্রাসায় পড়লে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন শিখলে কত লাভ। কয় আসমান জমিনে যা কিছু আছে সবগুলি তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের পড়া লাগবে, কোনো কিছু ব্যাপারে জানতে হলে কি করা লাগবে? পড়া লাগবে। আল্লাহ তাআলা সূরা আলাক 114টা সূরার ভিতরে 96 নাম্বার সূরার নাম হলো সূরা আলাক। সূরা আলাকের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। আপনি প্রভুর নামে পড়বেন, অপরদিকে আল্লাহ পাক আপনার বাপ দাদার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে খান। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যখন রওনা হয়ে গেল, পয়গম্বর মুসা তাকায় দেখে রে একটা কবরের ভিতরে আযাব, আগুনের ধোঁয়া ধাও ধাও করে উঠতেছে। মুসা কালিমুল্লাহ দেখিয়া এই জায়গায় কতক্ষণ দাঁড়ায় থেকে চলে গেল। পয়গম্বর কবর আযাব দেখতো, দুনিয়ার মানুষ দেখে নাই। এই পৃথিবীর জমিনে তদ্রূপ আমার রাসূল শয়তানদেরকেও দেখতেন, কবর আযাব দেখতেন। মুসলমানের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানদেরকে দেখতেন। এই জন্য রাসূল বলতেন, রিয়াদুস সালিহিন 3য় খণ্ড বুখারী মুসলিমের হাদিস, নবী বললেন, সাহাবী আরে নামাজে দাঁড়াইবা ভালো কথা, অতিরিক্ত ফাঁক রাখবা না। কারণ হলো ফাঁক থাকলে শয়তান ঢুকে পড়ে, আর শয়তান ঢুকে তোমাকে ওয়াসওয়াসা দেবে। এই জন্য নবী কয়, আমি সামনের দিকেও দেখি, আল্লাহর হুকুমে আমি পেছনের দিকেও দেখতে পাই। আল্লাহু আকবার। রাহমাতুন নবী পেছনেও দেখতেন। এই দেখার শক্তি দিবেন কে? জোর আওয়াজ দিয়ে কয় না কে? ভাইয়ের আমার, বাবার আমার, পয়গম্বর আরবি দেখতেন। আল্লাহ চাইলে কবর আযাবও দেখা দিতে পারেন। মুসা কালিমুল্লাহ কবর আযাব দেখি, মুসা কালিমুল্লাহ দোয়া করিয়া চলে গেল। বিকেল বেলা আসার পথে দেখে রে এই কবর থেকে মেসকম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আল্লাহু আকবার। মেসকম্বরের ঘ্রাণ বের হচ্ছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ কবরবাসীকে লক্ষ্য করে বলে, কবরবাসীরা রে, এই কবরে যাওয়ার সময় দেখলাম আযাব, আসার সময় দেখি রে কবরের মধ্যে আযাব নাই, মেসকম্বরের ঘ্রাণ। যেই লোকের কবরে আযাব হচ্ছিল ওই লোকে জবান খুলছে। জবান খোলার মতন ক্ষমতা দিল কে? জোরে কয় না কে?
ওই লোকটা ডেকে বলে, মুসা পয়গম্বর, আমার কবরে আযাব হচ্ছিল ঠিক, কিন্তু পয়গম্বর গো, আমি দুনিয়ার জমিন থেকে চলে আসলাম, আমার বিবি গর্ভবতী। তাফসীরে কাবীরের মধ্যে লিখে, আমার বিবি গর্ভবতী। আমি বলেছিলাম, বিবি রে, হায়াতের কারণে যদি দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, বিবি রে, আমি মারা গেলে আর আমার সন্তান যদি হয়, এই সন্তানটারে তুমি মাদ্রাসায় পড়াবা। শুধু মাদ্রাসার শিক্ষা আমার নবীর বেলায় ছিল না, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বাবা আদম পয়গম্বর যুগে ছিল। অনেকে মনে করে হুজুর মুসা নবী জামানায় কি ইসলাম শিক্ষা আছে? হ্যাঁ, তাওরাত শিক্ষা ছিল। তাওরাত কিতাব থেকে তিনি আলোচনা করতেন, তাওরাত কিতাব থেকে ওনার উম্মতদেরকে নসিহত করতেন, জাবুর কিতাব থেকে নসিহত করতেন দাউদ আলাইহিস সালাম, ইনজিল কিতাব থেকে নসিহত করতেন হযরত ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বাবারা আমার, ওই লোকটা জবাব দেয়, পয়গম্বর মুসা, আমার দুনিয়ার জমিন ছেড়ে চলে আসলাম, মৃত্যুবরণ করলাম, এরপর আমার বিবি সন্তান সম্ভবা, আমার বিবি সন্তান প্রসব করলেন, ছেলে সন্তান। সন্তানটা বড় হইল, আজকে প্রথম আমার বিবি আমার সন্তানটারে মক্তবে পাঠাইছে। আউযু বিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা শুধু আমার নবীকে আল্লাহ শিক্ষা দেন নাই, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়াকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিয়েছিল। তো আমার দেশে অনেকে বিভিন্ন কাজ করে আর কয় বাপ দাদা যা করছে। তো আপনার বাপ দাদা কোনটা? আমাদের বাপ দাদা হলো বাবা আদম সফিউল্লাহ মা হাওয়া আলাইহিস সালাম। তাদের রীতিনীতি মানবেন, কথা কোন ঠিক কি না? হযরত মুসা পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর, আমার বিবি আজকে আমার সন্তানটারে মক্তবে পাঠাইছে। মক্তবে যাওয়ার পরে আউযু বিল্লাহ তালিম দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিমের তালিম দিয়েছে। হঠাৎ করে আওয়াজ শুনতে পেলাম রে, মহান আল্লাহ ডাক দিলেন, এই কবরের আযাবে কে নিয়োজিত আছো? যেই কবরে যেই ফেরেশতা আযাব দেয়, ওই ফেরেশতা কয়, মাওলা আমি এই কবর আযাবে নিয়োজিত আছি। আল্লাহ কয়, আযাব বন্ধ করে দাও, জান্নাতের বিছানা তার কবরে বিছায়া দাও। ফেরেশতা কয়, আল্লাহ কেন? আল্লাহ কয়, কেন পরে, আগে আমার কাম কর। সুবহানাল্লাহ কইতেন না? কেন পরে উত্তর দেওয়া যাইব, আগে তার কবরে জান্নাতের বিছানা বিছাও। বিছিয়ে দেওয়া হলো মেশক আম্বরের ঘ্রাণ। এমন কিতাবের মধ্যে লিখে রে, তার গায়ের মধ্যে ফেরেশতারা জান্নাতের পোশাক পরাইয়া দিলেন আল্লাহর হুকুমে। এমনকি জান্নাত থেকে স্বর্ণের খালসা দিয়া খাবার আল্লাহ তাআলা ওই কবরে পাঠাইয়া দেয়। আল্লাহর ওলি আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহির কথাটা আমি প্রায় জায়গায় বলি, ইসলাহিল খুতবার ঘটনা। তিনি বলেন, কেউ যদি তার বাপ্পার নামে দান করে, দোয়া করে, জেনে রাখবারে আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দেয়, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বিছানা কবরে বিছায়া দেয়। আর কি হয় জানোনি? ওই কবরের মধ্যে ফেরেশতারা পোশাক নিয়ে ওই কবরবাসীকে পরাইয়া দেয়। আর তৃতীয় নাম্বার, স্বর্ণের খালসা দিয়া খাবার দেওয়া হয়। এই জন্য মুসলমান ইমামবাড়া, সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ। কথা কোন ঠিক কিনা? নাতিদারে আলেম বানান, সন্তানদারে আলেম বানান, মেয়েটারে আলেম হাফেজা বানান। মুসলমান ইমামদারেরা মুসা পয়গম্বর কয় ব্যক্তি দেখে বলে, পয়গম্বর, মুহূর্তের মধ্যে আমার কবর জান্নাতের বিছানা, মুহূর্তের মধ্যে আমার কবর জান্নাতের খাবার, মুহূর্তের মধ্যে ফেরেশতারা আসি আমার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দিয়েছে। এইটার একমাত্র কারণ পয়গম্বর আমার সন্তান মক্তবে গেছে। আমার আল্লাহ তাআলা ফেরেশতার প্রশ্নের জবাব দেয়, ফেরেশতা রে, একটু আগে বললাম আমি কেন তার কবর আযাব বন্ধ করে দিলাম, কেন? এবার উত্তর নাও। উত্তর হলো, রে ফেরেশতারা, যেই বাচ্চাটা মক্তবে গিয়ে আমার নাম নেয়,
যেই বাচ্চারা মাদ্রাসায় গিয়ে আমার নাম নাই, রহমান বলে ডাক দেয়, রাহিম বলে ডাক দেয়, এই বাচ্চার এই সন্তানের বাপ মা কবরে পড়ে আছে, তার কবরে আযাব দিলে আমার রহমান নামের ইজ্জত থাকে না, রাহিম নামের ইজ্জত থাকে না। এই জন্য তার সন্তান দুনিয়ায় আমি আল্লাহর নাম নাই, আর আমি আল্লাহ অপর দিকে তার কবরের আযাব মাফ করে দেওয়ার সিদ্ধান্ত আমি আল্লাহ নিয়ে নিলাম। ভাইয়ের আমার, বাবার আমার, স্কুল কলেজে লক্ষ টাকা করে খরচ করে পড়ায়, হিসাব করে না। কিন্তু আমার দেশে হুজুরের মক্তবের বেতন দিতে গেলে, মসজিদের বেতন দিতে গেলে, মাদ্রাসার বেতন দিতে গেলে কত হিসাব। কিন্তু মনে রাখবেন, দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, ইকামতের দিনের জন্য, দাওয়াতি তাবলীগী কাজের জন্য, মাদ্রাসার শিক্ষার জন্য যত বেহিসাবি খরচ করবেন, দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে বেহিসাবি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবে। এমনকি উসমান গনির সাথে আল্লাহ আপনাকে জান্নাতে দেখা করায়া দিবে। আরো জোরে কর। যিনি দানশীল ছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার আব্বাজিরা গো, আজকে আব্বাসিয়া মাদ্রাসায় যেই ছাত্রগুলি পড়াশোনা করে, মনে রাখবেন তাদের বাপমার কপাল খারাপ নয়, বাপমার কপাল ধন্য, তার বাপমাই জীবন সার্থক। আমি আব্দুল কাইয়ুম মিয়াজি সারা দেশে প্রোগ্রাম করে দেশের বাহিরে যাই। আমি কিন্তু স্কুলের ছাত্র, বাবা নিয়ত করলো মাদ্রাসায় দিব, স্কুল থেকে মাদ্রাসায় চলে আসলাম। মাদ্রাসায় পড়লাম, কেরাত বিভাগে পড়লাম, কোরআনিক সায়েন্স দিয়ে পড়লাম, লস হয় নাই, দুনিয়া ও আখিরাতে করলাম। দুনিয়া ও আখিরাতে এমন করলাম রে, কিয়ামতের ময়দানে পিতা মাতার মাথায় আল্লাহ নূরের টুপি পরায়া দেবে। এই আব্বাসিয়া মাদ্রাসায় যারা পড়াশোনা করে রে, এদের পিতা মাতার মাথায় আল্লাহ নূরের টুপি পরাবে। এদেরকে যারা লজিং রেখা খাওয়াইতো, এদের মাথায় নূরের টুপি পরাবে। নূরের টুপির পাওয়ার কেমন? কয় সূর্যের আলোটা নিভে যাবে, এত পাওয়ারই টুপি আল্লাহ তাদের মাথায় পরায়া দিবে। চিৎকার দিয়ে কর আল্লাহু আকবার। বাবার আমার, ভাইয়েরা আমার, এইবার বলবেন হুজুর গো কেন পড়াইব? আমার রাসূল বলেছেন পড়ানো লাগবে, টাকার হিসাব করা যাবে না, পড়ানো লাগবে। রাসূল যেটা বলেন এটা আল্লাহ ফরজ করে দেয়, আল্লাহ যেটা সিদ্ধান্ত নেয় ওইটাও ফরজ হয়ে যায়। ক্বালা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকী। বাইহাকী শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে দ্বীনি আলেম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? আরো জোরে বলেন কে? না, আপনাদের আওয়াজ ভালো না, এটা আওয়াজ দিয়ে ওয়াজ খাইতে আর তো না, আরো ভালো করে আওয়াজ দিওয়া লাগলো। মারহাবা হোকা, মারহাবা হইতে পারে না, আরো জোরে মাতুকা মারহাবা। আপনারা কিতা ঘুমাইতেছেন নি? ওই সিলেটের মতন এক হুজুরে কিতা আমি আসা, আপনারা ঘুমাইতেছেন নি? কোনো একবার ওইটা হুজুর, আমরা ঘুমাইলে তোমার খিতা, তুমি তার মিশা মাত মারতা না, তোমার মাত তুমি মাতো, আমরা ঘুমাইলে আবার সময় ডাকি দিবা না। দোয়ানো এটাও আমার হকল শ্রোতার দরকার নাই, মনোযোগী শ্রোতা কয়েকজন হইল ইশারে। আর আল্লাহ বস্তা বাইন্দা জান্নাত দিত না, আল্লাহ দিব বাসাই কইরা কইরা, কথা কন ঠিক কি না? আপনার একটু আগে আইয়েন, আমার কাছে আইয়া বল আইয়েন। লা ইলাহা, এই জোরে বাচ্চাটি কই লা ইলাহা। এই মুরব্বিরাতে বাচ্চাটি ঠিক আছে, গলা ধার ঠিক না, স্পিড আছে মাশাআল্লাহ। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। হাসবি রাব্বি জান্নাল্লাহ মা ফি কলবি গায়রা, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। ও মুরব্বিরা একটু লাইরা সাইরা আওয়াজ দিলেন, দুহান হয়ে গেল তো ঠিক ওইটা আইনাতে বিড়ি খান, বা মাতে চা খান, আর ফটর ফটর ঠেলা দুহান গরম হয়ে থাকে, ঠিক নিও।
জোরে আওয়াজ দিয়েন, আওয়াজ দিলে খুশি হইব কে? আরো জোরে কয় না কে? ভাই আমার, বাবার আমার, মুসলমান ইমানদারেরা নবী বললেন প্রত্যেক মুসলমান নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? যেই পিতা মাতা তার সন্তানকে মাদ্রাসায় পড়ায় না, মক্তবে পড়ায় না, আল্লাহরে চিনে না, রসুলরে চিনে না, যেই পিতা মাতা নবী আলাইহিস সালামের রক্তের বিনিময়ে দ্বীন ইসলামকে রেখে গেল, ওই দ্বীন ইসলাম যেই পিতা মাতা তার সন্তানদেরকে শিখায় না, আপনি আপনার সন্তানের হক নষ্ট করলেন। সন্তানের হক নষ্ট করলে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। সন্তান যদি বাপ মার হক আদায় না করে যেমন হিসাব দেওয়া লাগবে, তেমনি ভাবে সন্তান যদি বাপ মার হক আদায় না করলে হিসাব দেওয়া লাগে। বাপ মা ও সন্তানের হক আদায় না করলে হিসাব দেওয়া লাগবে কার দরবারে? এত সহজ মনে করেন না, এত সহজ মনে করেন না। আল্লাহ কিন্তু মহাব্বত করে বানাইছে, আপনার ঘরে আমার ঘরে মহাব্বত করে বানাইছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বললেন, আমি জিন এবং মানুষদের কি বানাইছি? আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি জিনদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। মানুষদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। গোলামি কিভাবে করা লাগে, নামাজ কিভাবে পড়া লাগে, রোজা কিভাবে রাখা লাগে, যাকাত কিভাবে দেওয়া লাগে, ছেলে মেয়ের মধ্যে সম্পত্তি বন্টন কিভাবে করা লাগে, ভাই বোনের মধ্যে সম্পত্তি বন্টন লেনদেন কিভাবে করা লাগে, ওইটা কোরআন হাদিস না পড়লে জানবেন না। এই জন্য সব কিছুর ব্যাপারে জানতে হলে পড়া লাগবে। এই পড়াগুলি পাইবেন মাদ্রাসায়, কলেজে, ভার্সিটিতে পাবেন না, ঠিক কিনা? হ্যাঁ, আপনার সন্তানকে স্কুলে কলেজে পড়াইন, আগে মাদ্রাসা শিক্ষা দেন, না হয় সন্তান কিয়ামতের মধ্যে আপনার বুকের উপরে ফাড়া মাইরা সেপটা করে আর পরে জাহান্নামে যাইব। এটা আমার কথা না, আল্লাহ জানাইয়া দিছে। তা আল্লাহ জানাই দিলে সতর্ক হন না কেন? আওয়ামী লীগের আমলে বলছে যখন করোনায় আইলো, করোনায় আমার পরে কইছে ওয়াক্তের নামাজে 5 জন, জুমার নামাজে 10 জন, সকলে কিন্তু মানছে ডরে। করোনা ধরে লিব, করোনা ধরে লাইব। ওই আল্লাহ সতর্ক করছে, সন্তানদেরকে যদি দ্বীনি ইলম না শিখান, পথভ্রষ্ট করান, এই সন্তান কিয়ামতের মধ্যে আপনার বুকের উপরে ভাড়া দিয়া জাহান্নামে যাইব। দুনিয়ায় যদি কোনো সন্তান বাপ মারে, তারে কি কয়? কুলাঙ্গার কয় না? কথা কয় না কি? আপনারা কি আর ভাষা কি বুঝতেছেন না? কোনো খিতার লাগি মাতুন না। দুনিয়ায় যদি কোনো সন্তান বাপ মার লোকে বিয়াদবি করে, সমাজের মানুষ কি দেখো সি সি সি, তুই এটা কাম করলো, এটা তো কুলাঙ্গার না, এটা কুলাঙ্গার, ঠিক কিনা কম? এই সন্তান হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে বাপ মার বুকের উপরে উঠে পারাইব। তবে এই বাপ মার কারণে আজকে জাহান্নামে আসলাম। আমার বক্তব্যে পাঠায় নাই, মাদ্রাসায় পাঠায় নাই, কোরআন শিখায় নাই, ইসলাম শিখায় নাই। কি বুঝলেন? আল্লাহ তাআলা বললেন সূরা হামিম সাজদা ফুসসিলাত, ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা বললেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে অস্বীকারীরা কাফিররা বলবে, হে আল্লাহ, দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখা দেন যারা আমাদেরকে গুমরাহ করেছিল, পথভ্রষ্ট করেছিল। আল্লাহ রে, নেতা নেত্রী দেখায়া দাও, তারা আমাদেরকে গুমরাহ করছে। ওরা আমাদেরকে আলেমদের বিরুদ্ধে লাগাই দিত, আলেমদের মৌলবাদ কয়, রাজাকার কয়, জঙ্গি কয়, আলেমদের বালা করে গালি দেয়, ধর্ম ব্যবসায়ী করে গালি দেয়। আলেমরা ধর্মের জন্য কাজ করে, ধর্ম ব্যবসায় না, ধর্মের জন্য কাজ করে। এই পৃথিবীর জমিনে দেশে থেকে যারা বিদেশে পাচার করেছে, 1000 কোটি টাকা পাচার করেছে, বাংলাদেশের ঘরে ঘরে
5 লাখ 10 লাখ টাকা ঋণ ঢুকাইয়া দিয়ে গেছে। শিশু বাচ্চার উপরও ঋণ, আপনার আমার উপরে 1.5 লাখ করে টাকা হিসাব করছে মুসলমান ইমানদারেরা। যারা এই কাজগুলি করেছে, যারা দেশকে নিয়ে ব্যবসা করে, ওরা ফেরাউন, নমরুদ, আবু জাহেলের মতন বাটপার। আলেমরা বাটপার নয়, দেশের টাকা বিদেশে আলেমরা পাচার করে নাই, করে না। আম করে বাটপার কর, এতে নিজে বাটপার, আরেকজনকে বাটপার করবি। কথা কোন ঠিক কিনা? একটা সুর জীবন আরেক বেটারা দেখলে হে ভালো মানুষ খুব এগুলো আই যে তো চুরি করি এত মনার মতো সুর, ঠিক কিনা খান? আরে আলেমদেরকে সবাই ভালোবাসতে পারে না, যাদের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম আছে এরাই আলেমদেরকে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূলের সামনে, হুজুর আপনার চেহারাটা নূরানি চেহারা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমার নবী বললেন, ক্বালা নাআমহা, আবু বকর ঠিক বলেছে। ওমর কয়, নবী এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন আমি দেখি নাই। হ্যাঁ ঠিক বলেছো। আবু জাহেল দেখো, মুহাম্মদ তোমার চেহারা তো খালা, বেশ খালা খালা চেহারা। আমার রাসূলকে ঠিকই কইছো। তোমার তো গরম মেজাজের মানুষ, বুঝেন না? আবু বকর না নরম, তা আবু বকর মাঝে মধ্যে নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম। আমরাও আলেম ওলামা ইসলামী জনতা তাদের আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমরাও নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম। দেশ নিয়ে দুর্নীতি করবা, রাসূলকে গালি দিবা, সাহাবীকে গালি দিবা, আমরা গরমের বেলায় গরম হতে জানি। কোন নাস্তিকদেরকে ছাড় দিয়ে আমরা কথা বলতে পারি না। খিদা মনে করো, খইজা খাইলে আমার ঘরে বাজি করে খাইলাম, টের ভাইটা না আমি মারহাবা কয় না, এত আসতে খা, জোরে এখন মারহাবা। সাবেরি কি বলে পয়গম্বর, এরে পয়গম্বর। আবু জাহেলে কইল, আমনে খালা ঠিকই কইছো, আমরা সাহাবীরা বললাম আপনি সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ দুনিয়াতে নাই। নবী গো আপনি এইটার বেলায় বললেন, ঠিক বললেন, কারণটা কি? নবী বললেন, আবু জাহেলের চরিত্র যেমন আমারে দেখছে তেমন। আবু জাহেলের চরিত্র খালামার খা চরিত্র বালা না, কথা কয় না? এ আমারে দেখে নাই, এর মনের ভিতরে কালো কুৎসিত রূপটা সে আমার চেহারাই দেখছে, আমারে দেখে নাই। আমি রাসূল হলাম আয়না স্বরূপ, আর তোমরা সাহাবীরা দেখেছো আমি রাসূলুল্লাহর চেহারাটা নূরানি চেহারা। আবু বকর ওমরের ঈমান হলো নূরানি, এই জন্য তোমরা তোমাদের চরিত্রের নূরানি চেহারাটা দেখলা। জোরে করে আল্লাহু আকবার। রাসূল তোমায় ভালোবাসি, মনোনিদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। রাসূল তোমায় ভালোবাসি, মনোনিদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। মারহাবা জোরে কয় না? না গান শুনলে কইলে মারহাবা, আমরা তো গানের গান। আমার মারার কালা তুই কারা ভাই, আমার মারার কালা বাজাই। আল্লাহ কত বন্ডামি করবি, কদিন পরে হুলা ফানে ধরে বুঝে ডুল বাজাইলিছে। বন্ডামি করলে খারা নাই, কথা কন ঠিক কিনা? তো গান শুনলে তো ঠিকই কর, ও ফাইন ফাইন। তো নবীর প্রেমে নাতে রাসূল মারহাবা জোরে কইতে পারলেন না? জোরে কর মারহাবা। এই আওয়াজ হইতো না কুমিল্লার মানুষ, আরো জোরে কর মারহাবা। এইটা আওয়াজ দিলে নি বিভাগ পাইতা, বিভাগ জীবনে আনতে পারতাম না। আমগো বাউন্ডারের মতন গরমও লাগবো, গরম, কথা কন ঠিক না? চরিত্র যেমন ধারণা তেমন, কথা কয় না, কথা কয় না? চরিত্র যেমন ধারণা, কথা কয় না? হাসরের ময়দানে দুনিয়ার মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই নেতা শিখায়া দিয়েছে গাড়িতে আগুন লাগা, সপ্তাহ চত্বরে হামলা করা, 5 অক্টোবরে হামলা কর। এই নেতারা শিখায়া দিয়েছে উসমান হাদিরি গুলি কর। এই নেতারা শিখায়া দিয়েছে, আল্লাহ দেখা দাও এই নেতারার দ্বারা বিদেশে টাকা পাচার হয়েছে, দেখা দাও এটি কই গেছে, আনো, আল্লাহ এনে দিব।
ফেরেশতারা ৭০,০০০ আগুনের শিকল লাগাইয়া ফেরাউন, হামান, কারুন, বাংলাদেশের যত আছে, বিদেশের যত আছে, যারা জনগণের সাথে গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে, আমানতের খেয়ানত করেছে, ৭০,০০০ আগুনের শিকল লাগাইয়া আল্লাহ তাআলা বিচারের ময়দানে হাজিরি করবে। জনগণকে ধোঁকা দিলি কেন? কথা কয় না, কথা কয় না। জনগণের এখন ডরে কোনো ডুনু কয় না, হ্যাঁ কইতো না, ডরে ডরে কইতো না, কিন্তু হাসার মধ্যে আমরা সবাই খুব আল্লাহ এই নেতাদের দেখাই দেন। ইতানদের কারণে তো জাহান্নাম হইছি। ইতানদি কইছে হুজুর করে গালি বেড়া জাকার বলো বা জঙ্গি, কিন্তু মনে রাখবা তারা আলেমদেরকে অনার্থক অপবাদ দেয়, তার জন্মের মধ্যে ভেজাল। কথা কর ঠিক না? আর যারা আলেমদেরকে ভালোবাসে মনে রাখবেন আপনি কর্ম যেমন হোক জন্ম ঠিক, আর যাদের জন্ম ঠিক মনে রাখবেন আলেমদেরকে তারা শ্রদ্ধা করে, ভালোবাসে, মুসাফাহা করে, কিয়ামতের ময়দানে এই আলেমদের সাথে আল্লাহ পাক আপনার হাসর নাসর করায়া দিবে। আলেমদের বিরুদ্ধে যাইবি তো মরবি, তোর দল তুই কর, আলেমদেরকে কামড়াচ্ছা। কথা কয় না, কথা কয় না। তোর দল তুই কর, তুই ভাবলে ইউনুসে হরাইয়া তুই বইলে কে? আলেমদের বিরুদ্ধে লাগতে যাইস না। আলেমরা নবী ওয়ারিস। মুসার বিরুদ্ধে ফেরাউন গিয়েছে, টিকতে পারে নাই, আলেমদের বিরুদ্ধে গিয়েও টিকতে পারবে না। কথা কন ঠিক কিনা? এরপরে বলবো ঠিক, এরপরে আইতে আছে, এরপরে আপনার আমার ছেলে নাতি নাতিরা বলবে আল্লাহ আব্বা আম্মা কই? আব্বা আম্মারে বিশ্বাস কর, আব্বা আম্মা ঠিক মতো মক্তবে মাদ্রাসায় পড়াইছে না। আমার বাপ মা আমার নবী যে কোরআনের জন্য দাওয়াত দিতে গিয়ে মায়ের খাইছে, উহুদের জমিনে দান দান শহীদ করছে, তাইফের জমিনে রক্ত জড়াইছে, ওই নবীর রক্তের বিনিময়ে রেখে যাওয়া দিন ইসলাম আমার আব্বা আম্মা শিখায় নাই। ওই আব্বা আম্মারও হাতে সাইজ করবো না, ফেরেশতারা দৌড়ে আনবো, জানেন আপনি? তাদাও কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই বাপ মারে দেন, ওই নেতাদেরকে দেন, ওই মানুষদেরকে দেন, ওই জিনদেরকে দেন যারা আমাদেরকে গুমরা করেছে, পথভ্রষ্ট করেছে। পায়ের নিচে ফেলে পিছে ফেলবে এমনে, বুঝেন নাই কথাটা? এমনে পিছা লাগবো। আমরা কিতা করি? আমরা কুমিল্লা বাউন্ডারে মানুষ খিতা মাত মাতি খিতা করে মুরাইলা নাকি? কথা কয় না, খিতা করে দে দিয়া মুরাইলা মুরাইলা ফিসালা, হ্যাঁ ফিসালা, হ্যাঁ ফিসা লাগবো দুইটা। আমার বন্ধুরা, আমার বাবারা গো, এই পেশা থেকে বাঁচতে হলে সন্তানদেরকে দিনে আলেম শিখানো লাগবে। আর অবহেলা করবেন না, মানুষ হায়াত বেশি পায় না, কিয়ামত অতি নিকটে। নবী বললেন কিয়ামতের পূর্বে একটা দল ইনসাফের জন্য লড়াই করবে, তোমরা হামাগুড়ি দিয়ে হলো এদের পক্ষে থাকবা। ওইটা শিখায়া দিয়া গেল বর্তমানে উসমান হাদি শহীদ, ঠিক কিনা? যারা ইনসাফের জন্য লড়াই করে তাদের পক্ষে থাকতো কইছে আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ কইতেন না? এবার প্রবাসীরা খেপছে, শটডাউন দিয়ে দিছে, শাটডাউন, রেমিটেন্স পাঠাবে না। এই দেশের মধ্যে যাদের উপদেষ্টাকে বসানো হয়েছে, একটা খুনের বিচার, ধর্ষণের বিচার করে নাই, এদেরকে ক্ষমতায় লেখা লাভ নাই। এই জন্য আমি বলছি যারা সুদ খায়, ঘুষ খায়, এদের মধ্যে মানবতা নাই, মানবতা নাই। কে মরলো, কে খুন হইলো, ওইটা ইউনুসের আসে যায় না, কারণ সুদ খুনের মধ্যে মানবতা থাকতে পারে না, পারে না। যারা সুদ খায় এদের মধ্যে মানবতা নাই। এর বিবেকে কুত্তা হিসাব করে দিছে, ও আফসারি সিটিং এর মতো। এর বিবেকে কুত্তা হিসাব করছে, আসলে ঠিক একটা বিচার করছে, আমার দেখান একটা বিচার করে নাই। যদি একটা খুনের বিচার করত উসমান হাদি শহীদ হইতো না। কথা কয় না, কথা কয় না। আমার বন্ধুরা, আমার বাবারা গো, ন্যায় বিচার করা লাগবে। আপনি যেই দল করেন ন্যায় বিচারের পক্ষে থাকা লাগবে, ঠিক কিনা কন? মুসলমান ইমানদারেরা, কিয়ামতের ময়দানে মুসলমান রে, এই মানুষগুলি পাও দিয়া ভিজে ফেলবে। এই জন্য আমার আব্বাজিরা গো, দুনিয়ায় থাকতে সন্তানদেরকে দিনে আলেম শিখান, অন্তত সন্তান যেন তার ইমানটা বাঁচাইয়া চলতে পারে। ওই সন্তান যদি দিনে আলেম শিক্ষার উপরে কলেজে পড়বে, স্কুলে পড়বে, ভার্সিটিতে পড়বে, অনেক স্কুল কলেজে পড়ুয়া ছেলেরা দেখবেন বাপ মরলে জানাজা দেয়। কারণ কি? সে কলেজ থেকে শিখা নাই, ভার্সিটি থেকে শিখা নাই, ওই শুরু থাকতে বাপ পাই যে মক্তবে মাদ্রাসায় পাঠাইছে, ওই শিক্ষা কলেজে যাওয়ার পরে সে বলে নাই, ঠিক না? এখন সময় আছে, আল্লাহ নবীর নাম দাও, আল্লাহ নবীর নাম। এখন সময় আছে মা বোনে, আল্লাহ
রাসূলকে ভুলে যায় না, যুবকারা আল্লাহ রাসূলকে ভুলে যায় না, বুড়া বাবার আল্লাহ রাসূলকে ভুলে যায় না। আল্লাহ যা কয় পালন করা লাগবে, রাসূল যা বলে পালন করা লাগবে, আল্লাহ যা নিষেধ দেয় ছেড়ে দেওয়া লাগবে, রাসূল যা নিষেধ দেয় ছেড়ে দেওয়া লাগবে। এই আমলগুলি যারা করতে পারে নবীর সাথে হাসর নাসর করায়া দিবেন কে? ভাইরা আমার, বাবার আমার, জানি রে মুসলমান কত এক সপ্তাহ ধরে শীতে এক একটারে বরফ বানা লাগতেছে, ঠিক কিনা? এখন আপনারা তো আল্লাহ দিলে বয়ে রয়েছি না, আমরা না 12টা বাজায়। ভাইরা আমার, বাবার আমার, উত্তরবঙ্গের অবস্থা আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার চাইতে আরো ভয়ঙ্কর। মানুষ বড় বেয়া জায়গা। এক বুড়া বাজারে সাংবাদিক জিজ্ঞা পয়সা কবে ধরে গোসল করে না, 14 দিন হইছে, 14 দিন হইছে। খিদা করবো কোন মুরব্বী মানুষ? কারণ হিমালয়ে ওই জায়গাটা ওইদিকে উত্তরবঙ্গে জানেন তো, ওইদিকে হিমালয়ের পাহাড়ের মানে এইটার এমন অবস্থা। আমার দিনাজপুরে দাওয়াত দিছি, দেওয়ার পরে আমি স্টেজে বসে আমি বড় বয়ে যেতেছি। আধা ঘন্টা পরে কমিটিকে হুজুর আগে আপনার যান বাঁচান, আর আপনার কি চলে আপনার বাড়ি বাহন বাড়ি আগুন লাগাই দিব আমরা। তা আমি কি আগুন লাগাইব কখন? না, আপনার আগুন্যা জেলার মানুষ, আগুন্যা জেলার মানুষ। আমি কি খালি আমগো জেলার আগুন্যাটাই দেখলেন? আমগো জেলাতে বড় বড় আলেম আছে, কুমিল্লা বড় বড় আলেম আছে। হ্যাঁ, এটা তো আছে ওই, কারণ সকলটা তো আপনারা ওই, আমার কয় সকলটা তো আপনারা ওই। তা আমি কি কেমন যত বক্তা বড় বড় বক্তা আছে, টপ লেভেলের বক্তা আছে, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, বাড়ি কুমিল্লা, আসলেও ঠিক। এর লাগে কি আসতে কইবেন? জেলার বড় বড় আলেমরা দেশে বিদেশে প্রোগ্রাম করে, এটা কি খুশি না আপনারা? আরো জোরে করে আল্লাহু আকবার। এই শীতের মধ্যে বৈচা রয়েছেন রে বাবা, কিয়ামতের ময়দানে এই জায়গায় বসার কারণে আপনার জন্য নাজাতের জরিয়া বানায়া দিতে পারেন কে? তাহলে বুঝলাম রে বাবা, ও আমার আম্মাজিরা, নাতিরা মাদ্রাসায় পড়ান, ছেলেরা মাদ্রাসায় পড়ান, কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ আপনা করে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবারা, ভাইয়ারা, মাদ্রাসায় পড়ালে কেমন না, এটা আরো ফজিলত আছে রে মুসলমান ইমানদারেরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদের আয়েশাকে নিয়ে শুয়ে রয়েছে খেজুর পাতার ছাউনির নিচে। সুবহানাল্লাহ কর না? খেজুর পাতার ছাউনির নিচে। মাঝখানে আরেকটা কথা বলি, আরেকটা কথা হলো, যদি আপনি আপনার সন্তানকে পড়াইতে পারেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আমার রাসূল আপনাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলতেন না? আমার বন্ধু, আমার বাবারা, বখিলামি করবেন না। আগে মাদ্রাসায় পড়ান, আল্লাহ রাসূল চিনেন, এরপরে কলেজে স্কুলে দেন বাধা নাই। কিন্তু আমার দেশ হইল মক্তব মাদ্রাসায় পড়ানোর বেলায় হিসাব করে 100 বার, ঠিক কিনা? কম এই হিসাব করবেন না ভাইরা আমার, বাবারা আমার, মুসলমান ইমানদারেরা। একজন হাফেজ 10 জন জাহান্নামীকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে, আর একজন আলেম অগণিত লোককে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে। তাসকিরাতুল আউলিয়ার ভিতরে পড়লাম 1000 আউলিয়াদের জীবনী। কয়টা পড়ছেন এই পর্যন্ত? 1000 আউলিয়াদের জীবনী। ওই কিতাবটা আমার বাসায় রাখা আছে। এই 1000 আউলিয়াদের জীবন ওই কিতাবের মধ্যে আসছে। বংশের এক একটা আলেম, এলাকার এক একটা আলেম কমপক্ষে 60,000 লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢোকার পারমিশন পাবে। এখন কি আলেমদের পক্ষে থাকবে না আলেমদের বিপক্ষে? আলেমদের পক্ষে, হক্কানি পীর মাশায়েখের পক্ষে, হক্কানি আউলিয়াদের পক্ষে। কথা কোন ঠিক কি না? ভাইরা আমার, বাবারা আমার গো, মাওয়াইজি সিরাজিয়া কিতাবের ভিতরে লেখে, আল্লামা সিরাজি সাহেব বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ব্রাহ্মণবাড়িয়া, তিনি লিখে রে, যারা হাফেজ হয়, আলেম হয়, তাদের মান সম্মান কেমন? লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর। কিয়ামতের ময়দানে এক একটা আলেমদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বরে জায়গা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? নূরের মিম্বরে জায়গা দিবে, নূর। ওই নূরের মিম্বরের পাশে আরো কতগুলো চেয়ার থাকবে। ওই চেয়ারে কারা থাকবে জানেন? আপনারা যারা আলেমদেরকে ভালোবাসতেন, মাদ্রাসাকে ভালোবাসতেন, আল্লাহ তাআলা ওই চেয়ারে তাদেরকে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ভাইরা আমার, বাবার আমার গো, একজন হাফেজ যদি 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারে, একজন আলেম
কয়জন নিতে পারে? এইটার উদাহরণ আবু বকর ওমরের উদাহরণ দেওয়া হয়েছে ওই সিরাজিয়া কিতাবে। মাওয়াইজি সিরাজিয়া কিতাবের ভিতরে দলিল দেওয়া হয়েছে। যেমন দলিলটা আপনাদেরকে বুঝাইয়া দেয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে নিয়ে শুয়ে রইছে। সুবহানাল্লাহ কয় না? আম্মাজান আয়েশাকে নিয়ে শুয়ে রইছে। কোন কোন তো খেজুর পাতার ছাউনি, তো খেজুর পাতার ছাউনি দিয়ে শুয়ে রইছে। হ্যাঁ, খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া এই যে তারকারাজি দেখা যায়। পয়গম্বর আরবি আয়েশা এই খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া কি দেখা যায়? আম্মাজান আয়েশা বললেন, নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে, নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে, হে রাসূল হে রাসূল হে রাসূল হে রাসূল, নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে। জোরে কয় না মারহাবা? না, এটা পকড়ো রেখে দিলাম, পকড়ো রেখে দাও, নির্বাচনের সময় কইবা আমার ভাই তোমার ভাই। জোরে কন মারহাবা? আরো জোরে সোনামণিরা জোরে বলো মারহাবা। এসে বললেন পয়গম্বর, খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়ে মিঠি মিঠি তারকা দেখা যায়। পয়গম্বর আরবি কয়, আয়েশা তাহলে বলো না আকাশের তারকারাজির সমান সওয়াব কার আমলনামায় থাকতে পারে? আম্মা জান আয়েশা বললেন, আল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। অথচ আম্মা জান আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআনের হাফেজা, রাইসুল মুফাসসিরিন আম্মা জান আয়েশা, এরপরে কয় কিছু জানে না। আর আমার দেশে আদা মাদা জানি না হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয় আছে না? এতে শীত করে উঠায় বাড়া দিলে কোন বলতে পারে না, এতে হুজুরের ফতোয়া দেয়। আসেনি এমন মানুষ, কথা কয় না? এতে সিটিং এ দোকানও বইয়ে বইয়ে ডাইনাতে বিড়ি খায় আর বা মাতে চা খায় আর কয় হুজুররা 10 টাকা লাগছে, তো তুই কিটা করছ? তুই ডিজিটাল বানাইছ বাঠার কারে কয় দেশের 1000 টাকা বিদেশে বাসর হয়ে গেল, কিচ্ছু কইতে পারছো না। ওই হুজুরে দেখলে নিরীহ পাইছো তো, সব দোষ হুজুরে। হাসারের ময়দানে টের ভাইবা কার দোষ আছে? আল্লাহ হইব দোষ করে তোর নেতারা, আর দোষ দেশ আমার নবীর ওয়ারিস আলেমদেরকে ফিডা এমন ফিডা দিব গাদির লোকে গদিও থাকতো না। কথা কয় না? কথা কয় না? মারহাবা কয় না? দি নাই তো আওয়াজ হইতো না, ওয়াজ বন্ধ করে দিলে আপনার কোনো কথার আওয়াজ নাই। এতগুলো মানুষ ইয়ে রয়েছে, প্যান্ডেল কাফাকাফি করার কথা। আরো জোরে কোন মারহাবা। ভাইরা আমার, বাবার আমার গো মুসলমান ইমানদারেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, পয়গম্বর আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এত জ্ঞানের অধিকারী, এরপর আল্লাহ এবং তার রাসূল ভালো জানে কত শ্রদ্ধা রাহমাতুল লিল আলামিনের প্রতি। সুবহানাল্লাহ বলবেন না? এবার পয়গম্বর আরবি বলেন, আয়েশা রে, আকাশের তারকারাজির সমান সওয়াব আল্লাহ আমার উমরের আমলনামায় দিবে। সুরকন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা বড় বেজার হয়ে গেল। আম্মা আয়েশা ভাবছে আমার আব্বার নাম আবু বকরের নাম কত পারে, উমরের নাম কি করছে? হযরত উমরের নাম বলছে, উমরকে এখন তো কথা কয় না, ওটা সাহাবা না, আমার রাসূলের শ্বশুর আবু বকর উমর। সুবহানাল্লাহ কয় না? খিতা কথা বুঝেন না? হলো সতীনের আব্বার নাম কইছে, আর আব্বার নাম তো হয় নাই। মনটা খুব বেজার। দিনে দিনে কি বলে, আয়েশা রে তোমার মনটা খারাপ, তোমার মনটা বেজার, আমি কিন্তু বুঝতে পারি। আমাদের আয়েশা কয়, পয়গম্বর কেমনে বুঝেন? তুমি যখন রাগ করো, মন খারাপ করো, তোমার গাল দুটো ফুইলা লাল হয়ে যায়।
এই জন্য আল্লাহর হাবিব আম্মাজান আয়েশারে মাঝে মধ্যে কইতো হুমায়রা, মানে লালি কইয়া ডাকতো, বিবিরে মহাব্বত করে লালি কইয়া ডাকতো। বিভিন্ন লোকে দুষ্টমি করবেন, হাসি তামসা করবেন, মাঝে মধ্যে গালো ঘুষি দিবেন, ওনার ঘুষি দেওয়া সাফা বেয়া করে লেন না, কিন্তু মহাব্বতে। সুবহানাল্লাহ কয় না? একদিন এক দোকানে বসি করে চুল কাটে আর কি, আমার চুল কাটে কুমিল্লাতে। তো এক হয় হুজুর আমার মেজাজটা খারাপ, আমি কি মনটা তাইরে মারতাম। তাইরে কেডা? আমার বউরে মারতাম। আমি কি খিতা বউরে মারতে খিতা? যারা যৌতুক খাইয়া পেট নষ্ট করে, হারাম খায়, সুদ খায়, এদের কাছে বাপ মার আর বউর দাম নাই। কথা কন ঠিক কিনা? যৌতুক খাইয়া ঘরে হারাম ঢুকাইছো তো আরাম পাইবি কেমনে? কথা কয় না? কথা কয় না? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার নবীজির একদিন দ্বন্দ্ব হয়ে গেল। কথা কয় না? কি হইল? দ্বন্দ্ব হয়ে গেল রে। হযরত আবু বকরের কাছে নালিশ চলে গেল, আবু বকর গো, আপনার মেয়ে আয়েশার সাথে আমার রাসূলুল্লাহর দ্বন্দ্ব হয়েছে। আবু বকর কান্দে রে, আমার আয়েশা বুঝি ধ্বংস হয়ে গেল গা। আমার রাসূল যদি বেজার হয় জাহান্নামে যাওয়া লাগবে, জীবনটা ধ্বংস হয়ে যাইব গা। আবু বকর দৌড়াইয়া আসতেছে সমাধানের জন্য। আসিয়া দেখে রে আল্লাহর হাবিব আর আয়েশা দুইজনে হাতের উপর হাত রাখা কথা বলতেছে। আবু বকর কয়, আমি এই আশাটা করেছিলাম। আল্লাহু আকবার। আর আমার দেশে মাইয়া মায়ের জামাই ঝগড়া লাগলে তাই একটা ফোন পাইছে, আমার মায়েরা চাষ করে লইছে, আমার কমর বাসা বোঝা বাঁকা করে লইছে। আব্বা তার ভাত খাইতাম না, তো ভাত খাইছ, মুড়ি খাইছ। আছে না এমন? ফোন দিয়ে কয় দন্ত তো পক্ষে কয়নি, আমার ভাই আছে, বাপ আছে। ওরে বাপ রে বাপ। এরপরে বেটা দরকারও তোরে আরো 60টা বিয়ে দেন। আই ফর টিহার গরমে মায়ার জামাইরে মিথ্যা হামলা মামলা দেয় এমন নরপিটার শ্বশুর আসা না নাই? কথা কয় না? আসা না নাই? আপনার এলাকাত নাই মনে হয়। মায়ার জামাইরে ভয় দেখায়, মামলা দিব। চিন্তা করছেন নি কারবারটা? ভাই আমার, বাবার আমার গো, কয়দিন আগে লামিসা একজন ছেলেরে বিয়ে করো, তাই ভাবে মামলা দিয়ে দিছে। আর আমার কথা হলো, বাপ মা রাজি না থাকলে বিয়ে করার দরকার নাই। আর বাপ মার উচিত ছেলে কোনটারে পছন্দ করে, মায়া কোনটারে পছন্দ করে, যদি দিনদারিত্ব থাকে বিয়ে পড়ায় আবার। কথা কন ঠিক কিনা? কারণ সংসার তো আর বাপ মা করতো না, সংসার করবো ভুলামাই না। তো তোমরা রসি দিয়া কিতা করতে, এরপরে ছেলে মেয়ের দিকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাসূল এই প্রাধান্য দিতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি তাড়াতাড়ি করে গেলাম মীমাংসা করার জন্য, গিয়ে দেখি রে মীমাংসা হয়ে গেছে। আমার আয়েশা আমার পয়গম্বর আরবি হাতের উপর হাত রাখিয়া কথা বলতেছে। আমি আবু বকর শান্তি পেলাম। আবু বকর কয়, আমি এটাই চাইলাম। এর আয়েশা আমার পয়গম্বর আরবির সাথে বিয়াদবি করিস না। নবীর বিবিরে কি বিয়াদবি করতো না? মাঝে মধ্যে একটু জামাই পড়তো না, কথা কয় না? ওই ঢাকা শহর 2007 সালের কথা, ঢাকা শহর। তো তে নতুন বিয়ে করিন হইছে, তো তার বউরে কইছে নাচতো বিল্লা। তো মাইয়া কয়, আমি গ্রামের মাইয়া, আমি নাচতারি না। না, নাচন লাগবো, তার শখ হয়েছে নাচতে। মায়া কয়, আমি পারি না। তো হে যে পারি না কইছে, ও পারি না খাওয়ানো তে মারছে, ওই মেয়েটার তল ফেটে লাথি মারছে, মেয়েটার সাথে সাথে মারা গেছে। এই জন্য বিল্ডিং গাড়ি বাড়ি আসল না, ফুলাটা বালা কিনা দেখা বিয়া দিন। রিক্সা চালাক, দিন মজুর হোক, ফুলাটা বালা কিনা দেখা দিন। আর বিল্ডিং বাড়ি গাড়ি থাকলো যে হাতে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী না, গিয়া দেখেন এতে সাদিক খানের মতো লুচ্চা নাম্বার 1 আর জায়েদ খানের মতো উল্টা ডিগবাজি খায়। কথা কন ঠিক কিনা? বিল্ডিং দেখলোই ভালো দেন না। বিল্ডিং গাড়ি বাড়ি এগুলো আল্লাহর দান, এটা আলাদা। কিন্তু দিনদারিত্ব আছে কিনা আগে দেখা মায়াডারে বিয়া দিন, দেখা ফুলাডারে বিয়া করাইন। কথা কি বেজাল আছে নি হলো? আমার কথা কয় না কা? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার চারিদিকে তাকাইয়া পয়গম্বর আরবি কায়েশা, মন খারাপ করবা না। আয়েশা রে, আমার রাবুল নামে এত নেকি, আকাশের তারকারাজি দিয়ে আমি উদাহরণ দিলাম। আর তোমার বাবা আবু বকর আমল নামে এত নেকি,
উদাহরণ দেওয়ার মতো দুনিয়াতে কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই। আবু বকর আমার নামে এত নেকি, উদাহরণ দেওয়ার মতন কোনো বস্তু নাই। ওমরের আমার নামে এত নেকি, আকাশের তারকারাজি দিয়ে উদাহরণ দিলাম দেওয়ার মতো। কিন্তু তোমার বাবা আবু বকর আমার নামে এত নেকি, উদাহরণ দেওয়ার মতো দুনিয়ার জমিনে কোনো বস্তু নাই, কোনো জিনিস আবিষ্কার হয় নাই। চিৎকার দিয়ে পড়েন না আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা হাসে দিছে, জামাই বউ হাসে, পয়গম্বর আরবি হাসে, আম্মা জান আয়েশা হাসে। কিতাবে লেখে স্বামী স্ত্রী হাসি দিলে আল্লাহ ফেরেশতারে নিয়ে হাসে। আর জোরে কয় না রে সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার, যারা আজকে দান করেছেন, দান করবেন, এদের দিকে তাকায়া আল্লাহ হাসে, ফেরেশতারাও হাসে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি মনে করেন আপনি যত টাকাই পারছেন দান করছেন, আল্লাহ আপনার দিকে তাকায় হাসে। আর ফেরেশতারা কয়, ফেরেশতারা তোমরাই তো কইছিলে এদেরকে বানাইতাম না, রক্তপাত মারামারি করবো। দেখো এই বান্দাগুলি আবার মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, দিনের জন্য দান করে, দেখছো? ফেরেশতারাও হাসে আর কয়, আল্লাহ আপনি ঠিকই বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বাবার আমার গো, মুসলমান ইমানদারেরা, তাহলে কি বুঝলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমল নামায় নেক আকাশের তারকারাজির মতন গণ্যা কোলান যাইতো না, গণ্যা কোলান যাইতো না। আবু বকর আমল নামায় এত নেকি গণাই যাইতো না। সুবহানাল্লাহ কন্যা। তাহলে ওমরের একটা নির্দিষ্ট সীমানা আছে, আকাশের তারকারাজির সমান সওয়াব। আবু বকর আমল নামায় এত নেকি, উদাহরণ দেওয়ার মতন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই, যন্ত্র আবিষ্কার হয় নাই। তেমনি ভাবে একজন হাফেজি কোরআন 10 জন জাহান্নামীকে জান্নাত নিবে, এটা নির্দিষ্ট ওমরের মতো। আর একজন আলেম অগণিত লোককে নিয়ে, হিসাব সারা লোককে নিয়ে জান্নাতে ঢুকবে, এটার উদাহরণ হলো সাহাবী আবু বকরের মতো। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবার আমার, এই জন্য হাফেজ হইল লাভ, আলেম হইল লাভ। কথা কয় না? হাফেজ হইল লাভ, আলেম হইল লাভ। আগেরকার দিনের আমরা দেখতাম মক্তবে মাদ্রাসায় গজল একটা গাওয়াইতো, কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আর জোরে করে মারহাবা। ভাই আমার, বাবার আমার, হযরত আবু বকর একদিন কথা বলতেছে, দুই বন্ধু কথা বলে, দুইজন তো আমার বিয়ায়, দুইজন পয়গম্বর আরবির শ্বশুর। সুবহানাল্লাহ কয় না? আবু বকর বলে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আবু বকর গো, আপনার 3 দিনের আমল আমারে দিয়ে দেন, আমি ওমরের যত আমল আছে সব গুণে আপনি নিয়ে নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওমর রে, কোন 3 দিনের আমল তোমাকে দিয়ে দিতে বলো? কয় 3 দিন 3 রাত আমার নবীর সাথে হিজরতের রাত কাটাইছেন, ওই আমলগুলো আমারে দিয়ে দেন। আবু বকর কয় না, বাকি সবগুলো নিয়ে যাও, 3 দিনেরটা আমি দিব না। পয়গম্বর আরবির সাথে আমি কাটাইছি, রাত কাটাইছি, দিন কাটাইছি। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার বাবার, আমার বায়ান, হাদিসের মধ্যে লিখে, গোটা দুনিয়ার মুসলমানদের নেক যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিকের নেক যদি অপর পাল্লায় রাখা হয়, গোটা বিশ্ববাসীর মানুষের নেকের পাল্লা হালকা হবে, আবু বকর নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো আছে হাদিস শরীফের মধ্যে লিখে, তাফসীরে হাসানুল বায়ান, ওই তাফসীর গ্রন্থের ভিতরে লেখে, আবু বকরের পুরা 3 দিনের আমলের দরকার নাই। পয়গম্বর আরবির সাথে হিজরত করেছে, হিজরতের রাতে ঘোড়ার পায়ের নিচে যেই ধুলিকণা,
ওই ধূলিকণা যদি এক পাল্লায় রাখা হয়, কিংবা কোরআন নাকে দিয়ে যে ধূলিকণা ঢুকছে, ওই ধূলিকণাও যদি এক পাল্লায় রাখা হয়, গোটা বিশ্ববাসীর মুসলমানদের ন্যাক যদি অপর পাল্লায় রাখে, ওই আবু বকর তো দূরের কথা, আবু বকরের ঘোড়ার পায়ের তলায় কিংবা নাক দিয়া যেই ধূলিকণা ঢুকছে হিজরতের রাতে এবং দিনে, ওই ধূলিকণার সমান গোটা বিশ্বের মুসলমানদের ন্যাকের পাল্লা ভারী হবে না? হবে না? এত মর্যাদা সম্পন্ন একজন সাহাবী, সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাম দেশে গেছে, শাম সিরিয়াতে গেছে। খেয়াল করেন, শাম সিরিয়াতে যখন গেল রে এই মুসলমান ইমানদারেরা, শাম সিরিয়াতে যাওয়ার পরে প্রতিমধ্যে এক জায়গায় মুসাফির হালতে ঘুমাইলেন। ঘুমের ঘরে দেখা রে একটা চন্দ্র ছিটে গেল। কতক্ষণ পরে এই ছিটটি বিটটি তারকাটা একসাথে হইয়া, ওই চন্দ্রটা একসাথে হইয়া আবু বকরের ঘরে ঢুকছে। সুবহানাল্লাহ, ফুরাটা ঢুকছে। ঘুম থেকে উঠিয়া আবু বকর পাগল হয়ে গেল গা। এই স্বপ্নের ব্যাখ্যা কে দিবে? স্বপ্নের ব্যাখ্যা কার কাছে জানবো? শাম সিরিয়ার মধ্যে লোকদের কি জিগা, আমি একটা গত রাতে স্বপ্নে দেখছি, এই স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারে রে? আসুনি একজন। কি স্বপ্ন বলে? এই স্বপ্ন। এবার লোকেরা বলল, আবু বকর, এই শাম সিরিয়াতে একজন খ্রিস্টান পাদ্রী আসেছে, তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিলের হাফেজ। ওই লোকটারে জিজ্ঞেস করতে পারো। এবার ওই লোকটার কাছে বলল, আমাকে নিয়ে চলো, আমি তো চিনি না। এইবার কয়েকজনে নিয়ে চললো। আবু বকর বললেন, আপনি বুঝি আলেম, বড় আলেম? কয় হ্যাঁ। তিনি তাওরাতের হাফেজ, জবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। এবার আবু বকর বললেন, শুনেন, আমি মক্কা থেকে আসছি ব্যবসার জন্য, প্রতিমধ্যে রাস্তায় বিশ্রাম নিলাম, কিন্তু স্বপ্নে একটা দেখলাম, একটা চাঁদ টুকরা টুকরা হইয়া চতুর্দিকে ছড়াই গেল। আর পরে দেখি চাঁদরা টুকরা টুকরা একসাথে হইয়া আমার ঘরে ঢুকলো। কারণটা কি? এইবার খ্রিস্টান পাদ্রী কয়, তোমার নাম কি বলো? কয় আবু বকর। তোমার জামা উঠাও। জামা উঠে মুখা। আরে বাবা উঠাও, জামা উঠাও। জামা উঠাইছে। উঠাইয়া দেখা রে খ্রিস্টান পাদ্রী কয়, তুমি বুঝি আবু বকর, তুমি মুহাম্মদের হিজরতের সাথী হবা, মুহাম্মদের সাথী হবা, মুহাম্মদের সাথী তোমার দাফন কার্য হবে। আবু বকর কয়, কেমনে চিনলেন? কয়, তোমার নাভির পাশে একটা তিল আছে, আমি তাওরাত জবুর ইনজিল পড়ে দেখেছি, মুহাম্মদের সাথী যে হবে রে, তার নাভির পাশে সাদা একটা তিল থাকবে, তার নাম হবে আবু বকর সিদ্দিক। ওই মক্কা নগরীতে তার জন্ম। খ্রিস্টান পাদ্রী কয়, তিল দেখা চিনলাম, এই স্বপ্ন তুমি দেখবা, তুমি মুহাম্মদের সাথী হবা। তুমি যে দেখবা চন্দ্রটা ছিটটা গেল গা, মনে রাখবা যে মুহাম্মদ দুনিয়াতে আসবে, গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে যাবে। আর চন্দ্রটা একসাথে হইয়া তোমার ঘরে ঢুকছে, মানে হলো জানোনি আবু বকর, পুরাটা ইসলাম তোমার ঘরের ভিতরে ঢুকবে। আর চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আবু বকর বড় খুশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় খুশি। পয়গম্বর আরবীর সাথে তার দেখা হবে, সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। আবু বকর সিদ্দিক, এই সিদ্দিক আকবর এমন একজন সাহাবী, রাসূল রে বড় ভালোবাসে। মুসলমান রে বড় করে কান লাগান। কতগুলা কাফির বেঈমানেরা এরা বলতেছে, আবু বকর কার লগে ঘোরাঘুরি করো, কার লগে থাকো, কোথায় যাও, কি করো, সব কিন্তু খবর আছে। আবু বকর কয়, কি হয়েছে, সমস্যাটা কি? দাও। কই, শুনি আরব জাহানের মধ্যে, আরব দেশের মধ্যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নতুন কর্মের দাওয়াত দেয়, নতুন ধর্মের দাওয়াত দেয়। কথাই নাকি? বলে হ্যাঁ। যদি দাওয়াত দিই তাকে সত্য। আমি শাম সিরিয়া গিয়ে আমি জেনেছি খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে মুহাম্মদ আখেরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হবে। এমন তর্ক বিতর্ক লাগিয়া আবু বকর রে মারতে লাগলো। ওই কাফেরের বাচ্চারা মারতে লাগলো রে। মা খবর পাইয়া দৌড়ায় আসছে, বাড়িতে নিয়ে গেল। বাবা রে, তুই মুহাম্মদ এই ভালোবাসিনি, কথা বলার দরকার কি? আবু বকর কান্দে কয়, মা, এ মা, আমি মায়ের খাইছি, কোনো সমস্যা নাই। আমি আঘাত খাইছি, সমস্যা নাই। রক্ত ঝরছে, সমস্যা নাই। মা গো মা,
আমাকে নিয়ে চলো না রাহমাতুল লিল আলামিনের দরবারে। আমার বিশ্বাস রাসূলুল্লাহর দরবারে গেলে আমার কষ্ট আবু বকরের কষ্ট, আমি আবু বকরের কষ্ট আমার মনের ভিতরে থাকবে না। ভাইরা আমার, বাবারা আমার, পয়গম্বরে আরবি কি আর সাহাবী আবু বকর ভালোবাসতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব ভালোবাসতেন, সমস্ত সাহাবীরা ভালোবাসতেন, আমরাও তো ভালোবাসি। ভালোবাসা মুখে একটা, অন্তরে আর একটা। আর ভালোবাসা হলো আল্লাহর বিধান নবীর তরিকায় যারা চলে রে, এইটা হলো রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা। রাসূলকে গালি দিবে প্রতিবাদ করা লাগবে, সাহাবীকে গালি দিবে প্রতিবাদ করা লাগবে। যারা নাস্তিক মুরতাদ আবুল সরকার, আউল বাউল ফাউলের মতন যারা আল্লাহ নবীর কটূক্তি করে, এদের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে। এটা ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটা ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, বাবার আমার গো, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরে পুরো ইসলাম ঢুকছে। তাবুকের ময়দানে যাবে যুদ্ধ করার জন্য। পয়গম্বর আরবি কয়, কে সারে তাবুকের যুদ্ধের জন্য তোমরা দান সাদাকা করবা। সবাই দান করলো, সবাই সবার মতো দান করলা। আমি আমার আবু বকরকে দেখি না কেন? একটা পিলারের আড়াল থেকে বের হয়ে আসছে, আবু বকর আমি পয়গম্বর আরবি তোমারে খুঁজি। আবু বকর সামনে আসলো, ছোট্ট একটা পাতিলা, মাটির ওই পুটুলিটা নিয়ে আল্লাহর হাবিবের সামনে ঢাললেন। ঢালার পরে সুই সুতা গম কতগুলা জব এইগুলি পড়লো। আবু বকর রে, এই সবগুলি তোমার ঘর থেকে নিয়ে আসলাম? বলে হ্যাঁ। পয়গম্বর আরবি কয়, সাহাবীরা রে, আজকে যারা যেই রকম দান করেছো, আমার আবু বকরের দান আমার মাওলার কাছে বেশি প্রিয় হয়ে গেছে। আবু বকর গরিবের পর যা পারছে সব নিয়ে আসছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা গরিব হওয়ার পরও যারা দান করে, ধনী হওয়ার পরও দান করে, রাগকে কন্ট্রোল করে, মানুষকে ক্ষমার নজরে দেখে, আয় আয় আমরা সব মুসলমান, ইসলামী দলের, কোরআনের দলের, আল্লাহ রাসূলের দলের, মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, দল নিয়ে ভেদাভেদের দরকার নাই। আয় মসজিদ আমাদের সকলের, মাদ্রাসা আমাদের সকলের, কোরআনের মাহফিল আমাদের সকলের, আয় আয় ক্ষমার নজরে দেখে মিলেমিশে সমাজে রাষ্ট্রে চলে রে। আল্লাহ কায়, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম মুহসিন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। গরিব হইল দান করবেন, ধনী হইল দান করবেন। হুকুম কার? জোরে কয় না, হুকুম কার? এক নাম্বার, দান করলে সম্পদ পবিত্র হয়। দ্বিতীয় নাম্বার, দান করলে সম্পদ আল্লাহ বাড়ায়। তৃতীয় নাম্বার, দান করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। চতুর্থ নাম্বার, দান করলে আপনার বংশধর যারা কবরে, এদের কবরে জান্নাতের বিছানা, জান্নাতের খাবার, জান্নাতের পোশাক দেয়। চতুর্থ নাম্বার, আল্লাহ হায়াতে, রিজিকে, ইলমে, ধন দৌলতে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এবং যারা দান করে আসমানের 500 রিজিকের দরজা আল্লাহ তার জন্য খুলে দেয়। সূরা কালামের ভিতরে আসছে, এই বান্দাকে তৈরি করার 50,000 বছর আগে আল্লাহ কয় আমি তার রিজিক বাজিত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য গরিব হইলেও দান করবেন, যতটুকু পারেন দান করবেন। ধনী হইলেও দান করবেন, ধনীদের একটু বেশি দিবে, গরিবরা কম দিবে, সামর্থ্য অনুযায়ী দিবে। দিলে কি হবে? আল্লাহ আপনারে গরিব রাখবে না। পয়গম্বর আরবি দোয়া করছে, হায়াতুস সাহাবার কিতাবের মধ্যে এসেছে। পয়গম্বর আরবি একদিন হায়াত উঠাইছে, আল্লাহ তাআলা
আমার উম্মতদেরকে গরিব বানায়ও না। আল্লাহ জবাব দেয়, পয়গম্বর দোয়া কবুল করলাম, আপনার কোন উম্মতকে আমি আল্লাহ গরিব রাখবো না, ধনী বানাবো। তবে বললেন দান করতে, দান করলে আমি আল্লাহ ধনী বানাবো। আপনি গরিব কি হয়েছে? আপনার ছেলে মেয়েরে দিয়া, আপনার নাতি নাতনি দিয়া আল্লাহ আপনার এমন ধনী বানাবে, মসজিদের কাজ করাবে, মাদ্রাসার করাবে, এমনকি আল্লাহ তাআলা এই উসিলাই মক্কা মদিনায় নেওয়াবে। ঠিক কিনা? এমন আছে না? বাপের কালো খাইতে হয়েছে না, ফুতাতে আমলে বেটা মক্কা মদিনায় যায়। ঠিক নেই? বাপের কালো খাইতে হয়েছে না, ফুতাতে আমলে এখন বোয়াল মাছও কিনা খায়, রুই মাছ খায়, শিং মাছ খায়, ট্যাংরা মাছ খায়। কথা কন ঠিক কিনা? ধনী বানাবেন ওয়াদা কার? জোরে কয় না ওয়াদা কার? ধনী বানাবেন আল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, তার পয়গম্বরের সাথে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ভাইরা আমার, বাবারা আমার, পয়গম্বর আরবি কয়, আজকে যা যত দান করেছো সব দান আল্লাহর কাছে কবুল, তবে আবু বকরের দানটা বেশি কবুল। সাহাবীদের মন যেন খারাপ না হয়। পয়গম্বর আরবি কয়, ওমর তুমি কতটুকু দিছো? আবু তালহা তুমি কতটুকু দিছো? ওসমান তুমি কতটুকু দিছো? সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞাসা। তো এক একজনে বলতেছে, হুজুর আমি অর্ধেক দিছি, অর্ধেক রাখছি। আরেকজনে কয়, হুজুর আমি 4 ভাগ দিছি, 1 ভাগ রাখছি। এইভাবে করে করে পয়গম্বর আরবি জিজ্ঞাসা, আবু বকর তুমি কি রেখেছো আর কি দিয়েছো? হযরত আবু বকর চোখের পানি ঝেড়ে দিয়া কয়, পয়গম্বর আমার ঘরে জাগতিক সম্পদ যা আছে সব আপনার প্রেমে হাজির করে দিলাম, আর আমার ঘরে একটা জিনিস বাকি আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কোন জিনিস বাকি নাই। পয়গম্বর আরবি কান্দে, আবু বকরও কান্দে। মুসলমানরা, দান সাদকার এত পাওয়ার, আল্লাহ তাকে ধনী বানায় দেয়, হায়াতে বরকত দেয়। এমন দান করতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনীর দুলালি। জীবনের ধন সম্পদ যা আছে, এমনকি কোন কোন কিতাবে এসেছে 40 মণ স্বর্ণ পর্যন্ত সম্পত্তি পর্যন্ত আমার নবীর প্রেমে আম্মা জান খাদিজা কুরবান দিয়ে দিয়েছে। আরো জোরে কর। ভাইরা আমার, বাবার আমার, দান করলে ধন কমে না, ধন সম্পদ আল্লাহ বাড়ায়া দেয়। তাহলে মুসলমান মাদ্রাসায় দান করবেন, মসজিদে দান করবেন, মাহফিলে দান করবেন, কোনো গান বাজনায় 1 টাকা দিতে পারবেন না, পূজা মণ্ডপে 1 টাকা দিতে পারবেন না। কথা কন না কেন? তাহলে যারা হাফেজ হয়, এই মাদ্রাসায় পড়ে যারা হাফেজ হয়েছে, 10 জন জাহান্নাম তাদের উপরে ওয়াজিব, 10 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে যেতে পারবে। আর একজন আলেমের উদাহরণ হলো আবু বকরের মতন অগণিত লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকার পারমিশন দিবেন কে? মাদ্রাসা যদি হাফেজ হয়, তার উদাহরণ ওমরের মতন আকাশের তারকার আছে। আর যদি মাদ্রাসায় পড়ে হাফেজ হওয়ার পরে আলেম হয়, কিতাবাদি পড়ে, তাহলে তার উদাহরণ হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? তো এই বিষয়গুলো যে এতক্ষণ আলোচনা করলাম, তো এইটি কি ফইরা না ফইরা? পইরা। এই জন্য আল্লাহ কয় পড়াটা ফরজ, মাদ্রাসায় পড়া ফরজ, মক্তবে পড়া ফরজ, দিন শিখা ফরজ, রাসূল সম্পর্কে জানা ফরজ, আল্লাহ সম্পর্কে জানা ফরজ, আল্লাহর বিধান, নবী তরিকা, এই সবগুলি জানা মানা ফরজ করে দিয়েছেন কে? কিছু কিছু আছে নবীর প্রেমে ওয়াজিব করে দিছে আল্লাহ, সুন্নতে মুআক্কাদা করে দিছে, ওয়াজিব করে দিছে, সুন্নাহ করে দিছে, নফল করে দিছে। ফরজটা আল্লাহর, সুন্নতটা আমার রাসূলের, নফলটা আমাদের। সুবহানাল্লাহ কইতেন না? তো এই বিষয়গুলো যে আমরা আলোচনা করি, যারা আলেম হয়, এখানে যারা আলেম আছেন মাশাআল্লাহ, ভালো ভালো আলেম আছেন, ওনারা লেখাপড়া করে আলেম হয়েছেন। এই জন্য আলেমের সাথে কোলাকুলি করলে, আলেমের সাথে হাত মিলাইলে, আল্লাহ কয় তাদের সিনার মধ্যে কোরআন আছে, আলেম আছে, নবীর হাদিস আছে, নবীর প্রেম আছে, আল্লাহর ভালোবাসা আছে, তার আল্লাহর বিধান নবীর তরিকায় চলে বিদায় এদের সাথে হাত মিলাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আর গাঞ্জাখুর মদ করিয়া বা টেন্ডার বা সাদাবাজ এর লগে হাত মিলে লেখিতা, মানে তুই বেশি করে গাঞ্জা খাইস, তোরে সেলিউট। কথা কয় না গা? তুই বালা করে টেন্ডার বাজি সাদাবাজি করবা, তুই সেলিউট, হেতু তারও খুশি হয়। কোনো গাঞ্জাখুর মদ করিয়া বা টেন্ডার বা সাদাবাজ এদের লগে হাত মিলাইবেন না। হাত মিলাইবেন দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমদের সাথে, হক্কানি পীর মাশাইখের সাথে হাত মিলাইবেন। হেতার লগে হাত মিলাইলে কইব হেতে ডরে না মুসাফা করতে হয়েছে, হেতে ডরাইছে। রাসূল বলেন কিয়ামতের পূর্বে অনেকে নেতা করে সালাম দিব ডরে, 5 হাতা কতগুলা গোলাম আছে নেতাগুলোর লগে হাত মিলাইব, অথচ নেতা দুর্নীতিবাজ হাত মিলাইব না। যারা আল্লাহর বান্দা নবীর উম্মত, এরা নবীর আশিকদের সাথে হাত মিলাইব। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, বাবার আমার, এই মাদ্রাসা
কোরআনের মাদ্রাসা। আমি রমজান মাস আসতেছে, মারহাবা কন্যা, কি মাস আইতেছে? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান।